নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো বিভিন্ন সরকারি প্রকল্পে ইতিমধ্যে আপনাদের নাম নথিভুক্ত করেছেন। সেটি হতে পারে লক্ষ্মীর ভান্ডার বা পিএম কিষাণ বা কৃষক বন্ধু বা অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলি আছে। ওই সমস্ত প্রকল্পে আপনারা আপনাদের নাম নথিভুক্ত করেছেন, আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভও হয়ে গেছে, কিন্তু অবশেষে দেখছেন যে আপনাদের ব্যাংকে টাকা আসছে না। আপনারা যখন এর কারণ জানতে চাইছেন, ওখান থেকে বলছে যে আপনাদের ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করানো নেই। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ আধার সিডিং করানো নেই। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি আধার সিডিং না করানো থাকে, অর্থাৎ আধার ম্যাপ যদি না করানো থাকে বা আপনার ডিবিটি যদি লিঙ্ক না করানো থাকে, তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন প্রকল্পের টাকাগুলি ওই ব্যাংকে আসবে না। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনার মোবাইলের মাধ্যমে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্টটি বিভিন্ন প্রকল্পের জন্য দিয়েছেন, সেই ব্যাংকের সঙ্গে আধার সিডিং করানো আছে কিনা বা আপনার ডিবিটি লিঙ্ক করানো আছে কিনা। সরকারি বিভিন্ন প্রকল্প যেমন লক্ষ্মীর ভান্ডার, পিএম কিষাণ, কৃষক বন্ধু, প্রতিবন্ধী ভাতা, এছাড়াও বিভিন্ন যে প্রকল্পের টাকাগুলি আসে। বর্তমানে আপনারা রিসেন্টলি যে যুবসাথী প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করেছেন, আপনারা যে সমস্ত অ্যাকাউন্ট দিয়েছেন ওই অ্যাকাউন্টের সঙ্গেও, ওই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গেও ডিবিটি লিঙ্ক করানো আছে কিনা আপনাদের কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। যদি ডিবিটি লিঙ্ক না করানো থাকে, আপনারা কিন্তু কোন প্রসেসে ডিবিটি লিঙ্ক করাতে পারবেন, আপনি বাড়িতে বসে কিন্তু ডিবিটি লিঙ্ক করাতে পারবেন, সেটিও আপনাদের দেখাবো। তো ডিবিটির যদি লিঙ্ক না করানো থাকে, অর্থাৎ আপনার আধার যদি ওই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সিডেড না করানো থাকে, তাহলে কিন্তু আপনাদের ওই অ্যাকাউন্টে টাকা আসবে না। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সকল সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, এবার আসি মেইন টপিকে। তো বন্ধুরা, প্রথমে আপনারা দেখে নিন কিভাবে আপনারা চেক করবেন আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টটি দিয়েছেন, অর্থাৎ বিভিন্ন প্রকল্পে আবেদন করেছেন, সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার সিডিং আছে কিনা বা ডিবিটি লিঙ্ক করানো আছে কিনা। তো এটা আপনারা কিভাবে চেক করবেন, তারপরে আপনাদের বলবো। যদি আপনার ওই ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক না করানো থাকে, তাহলে আপনারা কোন প্রসেসে সিডিং করাবেন, ওই ব্যাংকের সঙ্গে আধার কিভাবে সিডিং করাবেন বা ডিবিটি কিভাবে লিঙ্ক করাবেন, সেটা আপনাদের পরে বলছি। বর্তমানে আপনারা অনেকেই কিন্তু লক্ষ্মীর ভান্ডারে আপনাদের আবেদন কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, অথচ আপনাদের ব্যাংকে টাকা আসছে না। হতে পারে আপনাদের ব্যাংকের ইকিউআইসি করা নেই বা আপনাদের ওই ব্যাংকের সঙ্গে আধার সিডিং করানো নেই। তো বন্ধুরা, সেটাও কিন্তু আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন এই প্রসেসের মাধ্যমে। তো বন্ধুরা, আপনাদের ব্যাংকের সঙ্গে আধার সিডিং করানো আছে কিনা সেটি দেখার জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইলে গুগল সার্চ বারটি ওপেন করে নেবেন। তো তারপরে এখানে এসে টাইপ করবেন এনপিসিআই এবং সার্চ করবেন। তো বন্ধুরা, সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু এনপিসিআই এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে www.npci.org.in। এই যে এনপিসিআই লেখাটি রয়েছে এর উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে বন্ধুরা, এরকম কিন্তু একটি নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। এবার এইখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন এই যে থ্রি বার এখানে দেখতে পাচ্ছেন, এই বাম দিকে কোণে এই থ্রি বারে কিন্তু আপনি ট্যাপ করে দিবেন। এবার দেখুন এখানে অপশনগুলি রয়েছে অ্যাবাউট, এনপিসিআই, তারপরে রয়েছে কাস্টমার। তো এই যে কাস্টমার যে অপশনটি রয়েছে এর উপরে আপনি ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম অনেকগুলি অপশন আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে। তো বন্ধুরা, এর মধ্যে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ভারত আধার সিডিং এনাবলার বেস। তো এই যে অপশনটি রয়েছে এর উপরে আপনি ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, তারপরে দেখুন আপনার সামনে আরো একটি নতুন পেজ ওপেন হয়ে কিন্তু চলে এলো। তো বন্ধুরা, এখানে প্রথমে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি দিয়েছেন ওই ব্যাংকের সঙ্গে আপনার আধার সিডিং করানো আছে কিনা বা ডিবিটি লিঙ্ক করানো আছে কিনা সেটি আপনি প্রথমে চেক করবেন কিভাবে, বা আপনার আধারের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছেন তা কিন্তু প্রথমে কিভাবে চেক করতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে সেটি চেক করার জন্য এই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আধার ম্যাপ স্ট্যাটাস, এই আধার ম্যাপ স্ট্যাটাসে ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, এবার দেখতে পাচ্ছেন এরকম একটি নতুন পেজ আপনার সামনে ওপেন হয়ে চলে এলো। তো এখানে কিন্তু আপনার আধার ম্যাপ স্ট্যাটাসের জন্য প্রথমে আপনার আধার নম্বরটি এখানে এন্টার করে দিতে হবে। এই যে বক্সটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার আধার নম্বরটি ইনপুট করে দিবেন। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড শো করছে, এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের এন্টার অ্যাবাউট ক্যাপচা এই বক্সে দিয়ে দিবেন। তো তারপরে বন্ধুরা, এখানে লক্ষ্য করুন লেখা রয়েছে চেক স্ট্যাটাস, এতে ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে তাতে কিন্তু 6 ডিজিট ওটিপি চলে যাবে। তো আপনারা সেই 6 ডিজিট ওটিপি এই বক্সে ইনপুট করে দিবেন, তারপর কনফার্মে ট্যাপ করবেন। কনফার্মে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা, আপনার যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসটি কিন্তু আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে, অর্থাৎ আপনার আধার ম্যাপ স্ট্যাটাসটি কিন্তু আপনার সামনে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা রয়েছে আধার নাম্বার, আপনার আধার নাম্বারটি এভাবে শো করবে। তারপর দেখুন ম্যাপিং স্ট্যাটাস এনাবল ফর ডিবিটি, অর্থাৎ আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে। তো কোন ব্যাংকের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে সেটি কিন্তু ব্যাংক নেমের ঘরে শো করছে।
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শো করছে, অর্থাৎ এই আধারের সঙ্গে সিডিং রয়েছে। তারপরে দেখুন লাস্ট আপডেটেড ডেট, কোন ডেটে লাস্ট আপডেট হয়েছিল সেই ডেট এখানে দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনাদের আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক সিডেড রয়েছে তা কিন্তু সহজে দেখে নিতে পারবেন, অর্থাৎ কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার ডিবিটি এনাবল রয়েছে সেটি কিন্তু চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই সমস্ত ব্যাংকে যাদের ডিবিটি লিঙ্ক করানো আছে, আপনারা যদি ওই ব্যাংক অ্যাকাউন্টটি ওই প্রকল্পের সঙ্গে, যে প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, সরকারি যে বিভিন্ন প্রকল্প, ওতে যদি এই ব্যাংক অ্যাকাউন্টটি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, হয়তো আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি ইতিমধ্যে ওই প্রকল্পের জন্য দিয়েছেন তাতে হয়তো আপনার আধার সিডিং নেই। তো সেক্ষেত্রে আপনি কি করবেন বা কিভাবে নতুন ভাবে আপনি আপনার ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক করাবেন? তো বন্ধুরা, তার জন্য আপনাদের আবার কিন্তু এনপিসিআই এর হোম পেজটি আপনাদের ওপেন করে নিতে হবে। তো তারপরে এরকম আবার 3 বারে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম আবার অপশনগুলি চলে আসবে, আপনারা কাস্টমারে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে বন্ধুরা আবার ভারত আধার সিডিং এনাবলার বেস এর উপরে ট্যাপ করে দিবেন। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম আপনার সামনে আবার আগের মতো এই পেজটি ওপেন হয়ে চলে আসবে। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু আপনারা নিজেদের পছন্দের মতো ব্যাংকে আধার সিডিং করাতে পারেন, অর্থাৎ আপনারা যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করাতে পারেন, ডিবিটি লিঙ্ক করাতে পারেন। তো তার জন্য আপনাদের কি করতে হবে, এই যে প্রথমে দেখতে পাচ্ছেন আধার সিডিং একটা অপশন রয়েছে, আধার সিডিং অর ডি সিডিং, এই যে অপশনটি, এতে আপনারা ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে। এখানে দেখুন প্রথমে লেখা রয়েছে রিকোয়েস্ট ফর আধার সিডিং অর ডি সিডিং। তো বন্ধুরা, এবার আপনারা যিনারা নতুন কোনো ব্যাংকের সঙ্গে আপনাদের আধার সিডিং করাবেন বা ডিবিটি লিঙ্ক করাবেন, সেটি কোন প্রসেসে করবেন? তো এর জন্য বন্ধুরা এই যে প্রথমে আছে দেখুন এন্টার ইউর আধার, এই বক্সে আপনার আধার নম্বরটি দিয়ে দিবেন, তারপরে সিডিং এ ট্যাপ করবেন। তো বন্ধুরা, সিডিং এ ট্যাপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর ব্যাংক, এখানে ট্যাপ করে সিলেক্ট ব্যাংকে ট্যাপ করে আপনার যেই ব্যাংকে আধার সিডিং করাবেন বা ডিবিটি লিঙ্ক করাবেন সেই ব্যাংকটি সিলেক্ট করে নেবেন। তারপর নিচে দেখুন সিডিং টাইপ, ফ্রেশ সিডিং, হয়তো আপনার কোনো ব্যাংকের সঙ্গে আধার সিডিং ছিল না, তাহলে আপনি ফ্রেশ সিডিং এ ট্যাপ করবেন। তারপর দেখুন মুভমেন্টে রয়েছে সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, হয়তো আপনার একই ব্যাংকে অন্য কোনো অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করাতে চান, তাহলে এই দ্বিতীয় অপশনে ট্যাপ করবেন। থার্ড অপশন রয়েছে দেখুন মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, হয়তো আপনার অন্য ব্যাংকে ডিবিটি লিঙ্ক করানো ছিল, আপনি সেখান থেকে এই ব্যাংকে ডিবিটি লিঙ্ক করাতে চান, তাহলে কিন্তু থার্ড অপশনে ট্যাপ করতে হবে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের বলে দিই, আপনি যদি অন্য ব্যাংক থেকে এই ব্যাংকে ডিবিটি লিঙ্ক করাতে চান, তাহলে যদি থার্ড অপশনে ট্যাপ করেন, তাহলে আপনার আগে যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করানো ছিল সেই ব্যাংক থেকে কিন্তু আপনার ডিসিডিং হয়ে যাবে, অর্থাৎ সেখান থেকে কিন্তু ডিবিটি লিঙ্ক ক্যান্সেল হয়ে যাবে। আপনি নতুন যে ব্যাংকটি সিলেক্ট করছেন ওতেই কিন্তু ডিবিটি লিঙ্ক হয়ে যাবে, অর্থাৎ আপনার এখানেই কিন্তু আধার সিডিং হয়ে যাবে। তো সেক্ষেত্রে হয়তো দেখা যাবে আপনার পুরনো যে ব্যাংক অ্যাকাউন্টটি সিডিং করানো ছিল তাতে হয়তো অন্য প্রকল্পের টাকা পান, এবার আপনি নতুন অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন তাতে হয়তো সিডিং করাতে চাইছেন, তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের সমস্যা হয়ে যাবে। তাই আপনাদের বলবো কি, আপনারা নতুন যে প্রকল্পে আবেদন করেছেন তাতে কিন্তু এই পুরনো যে ব্যাংকের সিডিং করানো আছে ওই ব্যাংক অ্যাকাউন্টটি আপনারা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবেন। বা যাদের দেখা যাবে এখানে আপনাদের কাদের সুবিধা হবে, যাদের কোনো ব্যাংকের সিডিং করানো ছিল না, আপনারা যদি ফ্রেশ সিডিং করছেন তাহলে আপনারা কিন্তু এই ফ্রেশ সিডিং এ ট্যাপ করবেন, এক্ষেত্রে আপনার কিন্তু সুবিধা হবে, অর্থাৎ আপনি যদি নতুন কোনো ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করাচ্ছেন আপনাদের কিন্তু সুবিধা হবে। তো ফ্রেশ সিডিং এ ট্যাপ করবেন, তারপরে নিচে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন, যে ব্যাংকটি সিলেক্ট করলেন সেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি এখানে দিয়ে দিবেন, তারপর কনফার্ম অ্যাকাউন্ট নম্বরের বক্স রয়েছে ওই অ্যাকাউন্ট নম্বরটি পুনরায় লিখে দিবেন, তারপর নিচে এই যে টার্ম অ্যান্ড কন্ডিশন এটি অ্যাকসেপ্ট করবেন, এই বক্সে ট্যাপ করে দিবেন। তারপর নিচে বন্ধুরা এসে এই যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন তা দেখে দেখে নিচের বক্সে বসিয়ে দিবেন, তারপর সাবমিটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে তাতে কিন্তু ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি আপনারা দিয়ে দিবেন। তারপরে আপনারা সাবমিট করে দেওয়ার পরে করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং হয়ে যাবে বা ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। তো তারপরে কিন্তু আপনারা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা, যে প্রকল্পের টাকা আপনারা বিভিন্ন প্রকল্পের জন্য আপনারা যদি এই ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকেন তাহলে এই ব্যাংকে কিন্তু খুব সহজেই টাকা চলে আসবে, কোনো রকম সমস্যা হবে না। তো বন্ধুরা, আপনারা অনেকেই রয়েছেন যারা কিন্তু লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছেন, আপনাদের ব্যাংকের বিভিন্ন সমস্যার জন্য ব্যাংকে টাকা আসছে না বা ডিবিটি লিঙ্ক করানো নেই, তো আপনারা কিন্তু এই প্রসেসে আপনারা সিডিং করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনারা যেই প্রসেস দেখালাম খুব সহজেই আপনারা এইভাবে যদি ডিবিটি লিঙ্ক করিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ওখানে কিন্তু ভ্যালিডেশন সাকসেস খুব সহজেই চলে আসবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হলেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।